সিটেটের ভিডিও অনেকদিন এই চ্যানেলে আপলোড করা হয়নি বিভিন্ন কারণে। তো ফ্রম দ্য নেক্সট সানডে অনওয়ার্ডস everyone will get notified of a particular chapter that will be discussed thoroughly with some questions from the previous year questions. So I hope that everyone will enjoy the discussion for the TET exams in this channel. Welcome back to my channel Indian Spotlight. Today in this video we are going to deal with the chapter 4 of CDP section, that is socialization process, social world and children. সামাজিকীকরণের প্রক্রিয়া সম্পর্কে we will completely discuss with some previous year questions from the same chapter. Here we are going to discuss definition of socialization, features of socialization, what are the types of socialization and the agents of society. So I hope that this video will be very beneficial for the students and aspirants, those who are applying for the central teaching jobs, particularly CTET and other state TETs. So if you like the video, then do subscribe the channel with the bell button. At first, let us understand what is the definition of socialization. Socialization বা সামাজিকীকরণের প্রক্রিয়া বলতে কি বোঝায়? Socialization is a highly complex process that is ongoing, interacting with friends and family, being told to obey rules, being rewarded for doing chores, and being taught how to behave in public places are all examples of socialization that enables a person to function within his or her culture. অর্থাৎ সামাজিকীকরণের প্রক্রিয়া বলতে শিশুকে সমাজের রীতিনীতি, আদব কায়দা, সামাজিক আদর্শ, মূল্যবোধ ও দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলাকেই এক কথায় সামাজিকীকরণ বলা হয়। অর্থাৎ আরও সহজভাবে বলতে গেলে যখন কোনো শিশু বা বালক স্বতঃস্ফূর্তভাবে খেলাধুলার মাধ্যমে তার সামাজিক জগতের ভাই বোন, বাবা মা এবং খেলার সাথীদের সাথে পরস্পর মেলামেশা শুরু করে এবং সমাজের রীতিনীতি, আচার আচরণ অনুকরণ ও আত্মীকরণের মাধ্যমে তার স্বাভাবিক জীবন বিকাশ ঘটে থাকে, তখন তাকে সামাজিকীকরণের প্রক্রিয়া বলা হয়। এখানে ফিচার্স অফ সোশ্যালাইজেশন অর্থাৎ কী কী গুণ আমরা সোশ্যালাইজেশনের মধ্যে লক্ষ্য করি সেগুলো একটু দেখে নেওয়া যাক। ইনক্যালকুলেটস বেসিক ডিসিপ্লিন। সোশ্যালাইজেশন ইনক্যালকুলেটস বেসিক ডিসিপ্লিন অর্থাৎ সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণের মাধ্যমে একটি শিশু সমাজের নিয়মকানুন শিখতে পারে। হেল্পস টু কন্ট্রোল হিউম্যান বিহেভিয়ার, এটা আমাদের মানুষের যে স্বাভাবিক যে চরিত্র অর্থাৎ তার স্বভাব, এটাকে নিয়ন্ত্রণ করতে সুবিধা হয়। সোশ্যালাইজেশন ইজ আ র্যাপিড ইফ দেয়ার ইজ মোর হিউম্যানিটি অ্যামং দ্য এজেন্সিজ অফ সোশ্যালাইজেশন, অর্থাৎ সামাজিকীকরণের যে প্রক্রিয়া সেটা দ্রুত হয় যখন তার মধ্যে কিছুটা মানবিক ভাব থাকে। সোশ্যালাইজেশন টেক্স প্লেস ফর্মালি অ্যান্ড ইনফর্মালি। সোশ্যালাইজেশন হতে পারে ফর্মালি এবং ইনফর্মালি। ফর্মালি বলতে স্কুল কলেজে বা বিশ্ববিদ্যালয়ে, ইনফর্মালি বলতে ক্লাব, বাড়ি বা বন্ধুবান্ধবদের সাথে। সোশ্যালাইজেশন ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। সামাজিকীকরণ একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, অর্থাৎ জন্ম থেকে শুরু হয়ে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। এরপর আমরা দেখব দ্য টাইপস অফ সোশ্যালাইজেশন, অর্থাৎ সোশ্যালাইজেশনের যে টাইপস অর্থাৎ কত রকমের সামাজিকীকরণ দেখতে পাওয়া যায়। আমরা সাধারণত যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হলো প্রাইমারি সোশ্যালাইজেশন এবং সেকেন্ডারি সোশ্যালাইজেশন। প্রাইমারি সোশ্যালাইজেশন অকার্স when a child learns the attitudes, values and actions appropriate to individuals as member of a particular culture. একটা শিশু যখন একটি নির্দিষ্ট সংস্কৃতির মধ্যে বেড়ে ওঠে তখন তার মধ্যে সেখানকার অ্যাটিটিউড, ভ্যালিউজ এবং অ্যাকশনের মাধ্যমে প্রাইমারি সোশ্যালাইজেশন হয়ে থাকে। এজেন্টস অফ প্রাইমারি সোশ্যালাইজেশন। প্রাইমারি সোশ্যালাইজেশনের ক্ষেত্রে কোন কোন ভূমিকা বা কোন কোন সংস্থাগুলো
বিশেষ ভূমিকা পালন করে সেগুলি হলো ফ্যামিলি, চাইল্ডহুড ফ্রেন্ডস অর পিয়ার গ্রুপস, স্কুল, মাস মিডিয়া অ্যান্ড সোশ্যাল মিডিয়া। এখন বিস্তারিতভাবে এই এজেন্টের সম্পর্কে কিছু তথ্য দেখে নেওয়া যাক। ফার্স্ট, ফ্যামিলি। The child's first word is that of his family. This is the primary agent of socialization. It is here that the child develops an initial sense of self and habit training. Eating, sleeping. Parents play a critical role in guiding children into their gender roles deemed appropriate in society. Families also teach children values they will hold throughout life. They frequently adopt their parents' attitudes not only about the work but also about the importance of education, patriotism and religion. অর্থাৎ একটি শিশু জন্মের পর 2 বছর তার পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। পরিবারের মধ্যেই শিশুর আচার আচরণ ঘটে থাকে, বয়স্কদের আচার আচরণ সে অনুকরণ করে। পরিবারের মধ্যেই তার আবেগের বহিঃপ্রকাশ এবং কোনটা করতে হবে এবং কোনটা করা উচিত নয় এটা তার বাবা মা বলে দেন। অর্থাৎ সামাজিকীকরণের প্রক্রিয়াগুলি পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তাই ব্যক্তি শৈশবে পিতামাতার উপর ভীষণভাবে নির্ভরশীল হয়। এই পিতামাতারাই তাদেরকে এডুকেশন, শিক্ষা, দেশবোধ এবং রিলিজিয়ান অর্থাৎ ধর্ম সম্পর্কে বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে থাকে এবং সেগুলো শিশুরা গ্রহণ করে থাকে। তার জন্য ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট স্কুল অফ আ চাইল্ড। স্কুল। আফটার ফ্যামিলি, দ্য এডুকেশনাল ইনস্টিটিউশনস টেক ওভার দ্য চার্জ অফ সোশ্যালাইজেশন। ফ্যামিলি অর্থাৎ পরিবারের পরেই যে সব এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো থাকে তারাই মূল ভূমিকা পালন করে একটি শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে। ইট ইজ দিস স্পেস দ্যাট চিলড্রেন ফ্রম ডিফারেন্ট ফ্যামিলিজ অ্যাসেম্বল টু গেন ওয়ান কমন নলেজ। Children develop a set of relations in school with teachers and among classmates. The school helps the child to adapt to the social order functioning to prepare the child for stable adult life. It is been said that children learning at home is on a personal emotional level, whereas learning at school is basically intellectual. অর্থাৎ বাড়িতে যে পড়াশোনা করা হয় সেটা সম্পূর্ণই ব্যক্তিগত এবং সেটার মধ্যে ইমোশন থাকে, কিন্তু একটা স্কুল নামক যে সংস্থা সেখানে পড়াশোনার ক্ষেত্রে তার বুদ্ধির যে বিকাশ তা ঘটে থাকে। এরপর আমরা দেখব পিয়ার গ্রুপ অর্থাৎ সমবয়সীদের যে দল সেটা কিভাবে সামাজিকীকরণে সাহায্য করে। দ্য পিয়ার গ্রুপ মেম্বার্স আর ইউজুয়ালি চিলড্রেন অফ সেম এজ অ্যান্ড সিমিলার স্ট্যাটাস। অ্যাজ children grow older, the family becomes less important in their social development. যতই একটা শিশু বেড়ে ওঠে তখন তার সামাজিক যে ফ্যামিলি বা পরিবারের যে ব্যাপার সেটা অনেকটা কম গুরুত্ব পায় তার সোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। চিলড্রেন কাম টু অ্যাট্রাক্ট মোর উইথ দেয়ার পিয়ার গ্রুপস অ্যান্ড স্পেন্ড মাচ টাইম ইন দেয়ার কোম্পানি। হাউএভার, peer groups generally affect short-term interest, unlike the family, which has a long-term influence. অর্থাৎ ব্যক্তির থেকে দল এই সময় অধিক গুরুত্ব পায়। প্রয়োজন হলে পিতামাতার কথা সে অমান্য করে দলের নির্দেশ মেনে নেয়। সহযোগিতা, সহমর্মিতা এবং একসাথে কাজ করা, নেতৃত্ব দান এই সময়ের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায়। তাই অনেকে এই সময়টাকে অর্থাৎ পিয়ার গ্রুপের সাথে সময় কাটানোটাকে অনেকে গ্যাং এজ বলা হয়। নাও উই আর গোয়িং টু ডিল উইথ মাস মিডিয়া অর্থাৎ গণমাধ্যম। একটি গণমাধ্যম কিভাবে একটি শিশুকে সামাজিকীকরণের সাহায্য করে সেটা নিয়েই। দ্য মিডিয়া ইনফ্লুয়েন্স হ্যাজ গ্রোন এক্সপোনেনশিয়ালি উইথ দ্য অ্যাডভান্স অফ টেকনোলজি। সিন্স দ্য লাস্ট সেঞ্চুরি, technological innovations such as radio, motion pictures, recorded music, and television have become important agents of
সোশ্যালাইজেশন, অর্থাৎ বর্তমান সময়ে প্রযুক্তির উন্নতির ফলে বিভিন্ন মিউজিক, টেলিভিশন, রেডিও ইত্যাদির সাহায্যেও সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ দারুণভাবে ঘটে থাকে একটি শিশুর মধ্যে। দ্য মাস মিডিয়া introduced worldwide cultures and norms that the children would otherwise not become aware of. The other agents of socialization, family, peer groups, and schools, are also most commonly a part of one society and one culture, but the mass media enlarges one exposure to the social world. একটি শিশুর বয়স বৃদ্ধির সাথে সাথে সামাজিকীকরণের যে অন্যান্য সংস্থাগুলো রয়েছে সেখানে গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন যে সংস্থাগুলি রয়েছে তাদের মধ্যে টেলিভিশন, বেতার, চলচ্চিত্র, পুস্তক এবং ম্যাগাজিন ইত্যাদি সামাজিকীকরণে দারুণভাবে প্রভাব বিস্তার শুরু করেছে। অর্থাৎ টেলিভিশনের যে কার্টুন, বাণিজ্যিক বিজ্ঞাপন এবং অ্যাডভেঞ্চারগুলো শিশুর সামাজিকীকরণের মাধ্যমে সবল হয়েছে, যার ফলে একটি শিশু তার শুধুমাত্র বাড়ি বা সোসাইটিতে না থেকে তার যে এক্সপেন্ডিচার বা এক্সপোজিওর সেটা কিন্তু সোশ্যাল ওয়ার্ল্ডের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। নাও লেট আস আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য সেকেন্ডারি সোশ্যালাইজেশন। সেকেন্ডারি সোশ্যালাইজেশন বলতে কী বোঝায়? Secondary socialization refers to the process of learning what is the appropriate behavior as a member of a smaller group within the larger society. Secondary socialization বলতে আমাদের আচার এবং আচরণগত পরিবর্তন একটা ছোট্ট গ্রুপের সদস্য হয়ে বড় আঙ্গিকে অর্থাৎ বড় সমাজেরকে এক্সপোজ করা, সেটাই হচ্ছে সেকেন্ডারি সোশ্যালাইজেশন। এই সেকেন্ডারি সোশ্যালাইজেশনের যেসব এজেন্টসগুলো আছে সেগুলো উল্লেখযোগ্য হলো রিলিজিয়ান, এথনিক ব্যাকগ্রাউন্ড, ওয়ার্কপ্লেস, গভর্নমেন্ট অ্যান্ড ক্লাবস। এই যে পাঁচটা সোশ্যালাইজেশনের এজেন্টসের কথা বললাম, এগুলো সম্পূর্ণভাবে একটি শিশু যখন ম্যাচিওর বা অ্যাডাল্টহুডে প্রবেশ করে সেই ক্ষেত্রে এই প্রকারের সোশ্যালাইজেশন আমরা লক্ষ্য করি, যেখানে তার ধর্ম, তার নীতিগত যে পার্থক্য, তার কর্মজীবন, সরকারের ভূমিকা এবং বিভিন্ন ক্লাবের মানুষের সাথে পরিচিতি এগুলোই মূলত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাও উই আর গোয়িং টু ডিসকাস ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিয়ালি অ্যাসোসিয়েটেড। কোন কোন ফ্যাক্টরস এই সোশ্যালাইজেশন প্রসেসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? দেয়ার আর 4 ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য প্রসেস অফ সোশ্যালাইজেশন। দে আর ইমিটেশন অর্থাৎ আদব কায়দাকে অনুসরণ করা, সাজেশন অর্থাৎ বয়স্কদের কথাবার্তা মেনে নেওয়া, আইডেন্টিফিকেশন অর্থাৎ সমসাময়িক যে সাদৃশ্য বোধ সেটাকে জন্ম নেওয়া, ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে ভাষার যে বিকাশ সেটা লার্নিং হতে পারে অথবা অ্যাকুইজিশন হতে পারে। এই সব ফ্যাক্টরসগুলো আমাদের সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।